আজ রান্না করলাম আমার মায়ের পছন্দের খুবই একটি ভালো খাবার, আর সেটি হলো চিংড়ি মাছের বাটা। আমি যখন ছোট ছিলাম, আমার বাবা যখন বাজারে যেত, আমার মা আমার বাবাকে বলতো ছোট চিংড়ি পেলে নিয়ে আসবে। তখন তো এরকম ছোট চিংড়ি যখন তখন পাওয়া যেত না না, তাই যখন আমার বাবা চিংড়ি মাছ পেত বাজারে নিয়ে আসতো বাড়িতে, তাই দেখে আমার মা খুব খুশি হয়ে যেত। আর সেই চিংড়ি মাছ দিয়ে আমার মা যে কত ধরনের রান্না করতো সেটা আর বলার মতো নয়। চিংড়ি মাছ বাটা, চিংড়ি মাছ কচুর শাক দিয়ে, চিংড়ি মাছ কচুর লতি দিয়ে, চিংড়ি মাছের বড়া, মানে শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছই হতো বাড়িতে। আর আমার মা খেয়ে বলতো খুব ভালো খেলাম। আজকের এই চিংড়ি মাছ রান্না করতে গিয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমার মা যেভাবে চিংড়ি মাছ বাটতেন, আমিও ঠিক সেভাবেই বাটছি। আমার মাকে দেখতাম তেলের মধ্যে রসুন, লঙ্কা, কালো জিরো আর একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিত। আমি একটু পেঁয়াজও দিয়েছি, দিয়ে তারপরে ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। আর এই যে তেল ছিল সেই তেলের মধ্যে সেই চিংড়িগুলো নুন হলুদ দিয়ে মাখানো, সেগুলো দিয়েও ভেজে নিচ্ছি। আর এইদিকে আমি পেঁয়াজ, রসুন, লঙ্কা, কালো জিরে যে ভাজা মশলাগুলো, সেইগুলো এখন পাটায় বেটে নেব। এগুলো আগে বেটে নিলে না বাটাটা ভালো হয়, আর ওই চিংড়ির সঙ্গে বাটলে সেভাবে বাটাটা ভালো হয় না। তার জন্য আমি আগে এই বাটাটাকে, ভাজা মশলাগুলোকে এইভাবে ভেজে নেব। তারপরে চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আবার সেই চিংড়ি মাছ বেটে নেব। আর এইদিকে আমার বাটাটা হয়ে গেছে, আর আমার চিংড়ি মাছ ভাজাও হয়ে গেছে। তো এখন আমি সেই রসুন বাটাটাকে আলাদা একটা পাত্রে তুলে নেব। তারপরে আমি চিংড়ি মাছগুলো পাটায় নিয়ে আবার সেই চিংড়ি মাছগুলো বাটবো। চিংড়ি মাছগুলো শুধু চিংড়ি মাছ বাটবো, পরে মিশিয়ে দেবো, কারণ চিংড়ি মাছগুলো বাটাটা ভালো হবে। চিংড়ি মাছ বাটা নয়, যে কোনো বাটাই হোক আমি পাটায় বাটি, কারণ পাটায় বাটলে সেটা আমার বেশি ভালো লাগে খেতে। আর এইদিকে আমার চিংড়ি মাছ বাটা হয়ে গেছে। এবার আমি যে রসুনের বাটাটা ছিল সেটাও মিশিয়ে, দুটো একসঙ্গে মিশিয়ে বেটে নেব ভালো করে বাটার পরে। আর পাটায় বাটা যত বাটবে ততটা মনে হয় টেস্ট হয়। আর আমার বাটা হয়ে গেছে, এবার পুরো বাটাটাকে তুলে নেব, তুলে একটা বাটিতে রেখে দেবো। এই বাটাটা খেতে কিন্তু দারুণ লাগে। গরম ভাত, তার সঙ্গে পাটায় বাটা চিংড়ি মাছ বাটা, খেতে কিন্তু সেই স্বাদ।